পৃথিবীর যে দেশেই আপনি দেখেন, আপনি ইউরোপে যাবেন, নর্মাল আপনি ইউরোপ যেতে হলেও আপনার সমস্ত যোগ্যতা আছে, ডকুমেন্ট আছে, কাগজ আছে, মানে সবকিছু আছে। এই কিছুদিন আগে আমরা দেখছি ঢাকা এয়ারপোর্টে অনেকে কিন্তু কান্নাও করছে, ভুয়া ভিসা, ভুয়া কাগজ, ভুয়া সবকিছু। ডিসিশন মানে সিদ্ধান্তটাই আমরা নিতে পারি না যে আমাকে এইটা করা উচিত, আমি এইটা করব। গাছের আমরা গোড়া কাইটা তারপর আগায় পানি দেই। আমার মাথায় টুপি, আমার গায়ে সারা গায়ে পাঞ্জাবি, আমি নামাজ পড়তেছি। জাতি এমন জায়গায় যাই ঠেকছে, তারা পারে না এখানে টেকতে, পারে না ওখানে টেকতে, যেখানে যায় সেখানেই তাদের কিন্তু গাদানি খেতে হয়। আজকে দেখবেন হাজবেন্ড ওয়াইফ ইউরোপে আছে, দেখবেন 1 বছর 2 বছর থাকার পরে একবার আসবে, যা কামাইছে সব শেষ। ইউরোপের কোন রেস্টুরেন্টে, কোন দোকানে এই শুয়োরের মাংস নাই? আপনারা একটু খোঁজ করে দেখবেন। একজন লোক সিএনজি চালাই যদি 1000 টাকা ইনকাম করে, সেইটাকে আমরা বাঁকা নজরে দেখি। অথচ সে ইউরোপে কামাইলো হারাম। হারাম কামানোর পরে তার প্রশংসা আমরা ভাইসে যাই, তাকে আমরা দাম দেই, তাকে আমরা সম্মান করি। অথচ বাংলাদেশে যে সারাদিন পরিশ্রম করে 1000 টাকা ইনকাম করলো, তারে আমরা খারাপ নজরে দেখি, তাকে আমরা নানা ধরনের কথা শোনাই। প্রবাসে থাকে, বাবার কবরই চেনে না, মার কবরই চেনে না, দাদা দাদির কবরই চেনে না। অথচ সারা জীবন পরে তার জীবন ওখানেই তাকে থাকতে হবে। একবার চিন্তা করে দেখেন, আমরা শুধু বিদেশ বিদেশ বিদেশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চিন্তা করলাম যে এই যে মানুষ, বাংলাদেশের তো বেকারের কোনো অভাব নাই, মানুষ কি করবে? দেখা যাচ্ছে যে অনেক মানুষ বিদেশে আসার জন্য এখন পাগল, মানে জীবন শহীদ হয়ে যাবে, তারপরে বিদেশ যেতে হবে। বাংলাদেশ আর ভালো লাগে না। আবার বাংলাদেশ থেকে যখন বিদেশ চলে যায়, তখন আবার কি হয়? তখন আবার অনেক সময় দেখা যায় বিদেশ ভালো লাগে না, কোন সময় ফ্যামিলির কাছে যাব, ছেলের কাছে যাব, মেয়ের কাছে যাব, এরকম আবার যে আমাদের মাথায় তখন আবার এরকমটা চলে আসে, মানে বিদেশ এখন দিন শেষ হয় না, দিন শেষ হয় না। এখন আমরা দেখি যে আমাদের আসলে যে সঠিক যে সিদ্ধান্ত, মানে সঠিক যে একটা বিষয় আমরা যে যাচাই করবো, এইটা কিন্তু আমরা অনেক কঠিন হয়ে যায়, পারি না যে আসলে আমার কি করতে হবে, আমার কি করা উচিত। কারণ বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আছে, এবং বিভিন্ন দেশের ভিসাও কিন্তু এখন ওপেন আছে। যে যেভাবে যারে ধরতে পারে, যে যেভাবে টাকা খরচ করতে পারে, যে যেভাবে চেষ্টা করে, সে কিন্তু ওইভাবেই সফল হয়। কারণ আমরা অনেকে, আপনারা দেখবেন যে এখন কিন্তু বিভিন্ন শ্রেণীর পুরুষ বলেন, মেয়েরা বলেন, এখন কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে কিন্তু তারা পুরুষের সাথে কিন্তু তাল মিলিয়ে কিন্তু তারা কাজ করে। আপনারা এরকমও দেখবেন যে বাবা মনে করেন যে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়তে আছে, হাদিস কোরআন বলতে আছে, আবার কেন দেখবেন তার মেয়ে ইউরোপে যেয়ে কিন্তু দেখবেন যে রেস্টুরেন্টে মানুষের সাথে কাজ করতেছে। এখন সে দেখবেন যে এটা নিয়ে সে আবার মানুষের কাছে বুক ফুলিয়ে বলতেও আছে, তারও প্রশংসাও করতেছে, আবার হালালও খুঁজতেছে। এরকমও দেখবেন কিছু শ্রেণীর লোক আছে, মানে সব কিছু দেখবেন যে একদম মিলেইয়া, মানে মিলটি লয়ে সব ভরাইয়া টরাইয়া সব কিন্তু এলোমেলো হয়ে আছে, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না। বাংলাদেশে দেখবেন যে একটা ছেলে, সে রিক্সা চালায়, অটো চালায়, বা সিএনজি চালায়, বা ট্যাক্সি চালায়, তাতে তার সম্মান নষ্ট হয়ে যায়। দেখেন, যখন আপনি বিদেশে থাকেন, তখন আপনি 12 ঘন্টা পরিশ্রম করতে রাজি। আপনি 10 কেজি, 20 কেজি, 30 কেজি উঠিয়ে মাথায় নিয়ে তারপর আপনি বিল্ডিং এর কাজ করতে আপনি রাজি। কিন্তু বাংলাদেশে যখন আপনি একটা সিএনজি চালাবেন, যখন আপনি ট্যাক্সি চালাবেন, বা যখন অটো চালাবেন, তখন আপনি 12 ঘন্টা চালাইতে আপনি রাজি না। মানে ওইটার পিছিয়ে 12 ঘন্টা সময় দিতে আপনি রাজি না। দেখেন, আপনি ওইটার পিছিয়ে 12 ঘন্টা সময় দেন, তাহলে কিন্তু আপনি 1000 থেকে 1200 বা 1500 টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারেন, যদি আপনার টার্গেট থাকে। তাহলে আপনার মাসে কত দাঁড়ায়? দেখেন, বাংলাদেশে বসে 40 থেকে 45,000, 50,000 টাকা কিন্তু আপনি বাংলাদেশে ইনকাম করতে পারতেছেন। এখানে কিন্তু আপনার খরচ কই? দেখেন, পৃথিবীর যে দেশেই আপনি দেখেন, আপনি ইউরোপে যাবেন, নর্মাল আপনি ইউরোপ যেতে হলেও আপনার সমস্ত যোগ্যতা আছে, ডকুমেন্ট আছে, কাগজ আছে, মানে সবকিছু আছে, তারপর আপনার 20-22 লাখ টাকা, 30 লাখ টাকা চলে যাবে যদি আপনি ইউরোপের ভালো কোনো দেশে যেতে চান। এরকম কিন্তু এজেন্সি ধরে কিন্তু আমরা প্রতিনিয়ত যাচ্ছি। আবার অনেকে কিন্তু ভুয়া এজেন্সির কাছে ফাঁদে পড়েও কিন্তু অনেকে মানে টাকা পয়সা তো সব চলে যাচ্ছি। তারপরে কি হচ্ছে? এই কিছুদিন আগে আমরা দেখছি ঢাকা এয়ারপোর্টে অনেকে কিন্তু কান্নাও করছে, ভুয়া ভিসা, ভুয়া কাগজ, ভুয়া সবকিছু। কথা বুঝছেন? তো
তাহলে আমরা এরকমের কিন্তু ফাঁদে পড়ি। আমরা অনেক সময় নিজেদের দোষে, মানে মেইন বিষয় হচ্ছে যে আমরা ডিসিশন মানে সিদ্ধান্তটাই আমরা নিতে পারি না যে আমাকে এইটা করা উচিত, আমি এইটা করব। আমরা অন্যকে জ্ঞান দেই। এই কথা আপনাদের কাছে বলি কেন, যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, প্রতিনিয়ত মানুষ ভিডিও দিতে বলে কিছু বলার জন্য, যদি কারো উপকারে আসে এটাই। আমরা কিছু লোক আছি না যে বিষয়টা কি একদিক গেলে আরেক দিক যায়, মানে গাছের আমরা গোড়া কাইটা তারপর আগায় পানি দেই। আমার মাথায় টুপি, আমার গায়ে সারা গায়ে পাঞ্জাবি, আমি নামাজ পড়তেছি, অথচ আমি খাইতেছি কি হারাম, অথচ আমি বড় বড় কথা বলি, অথচ আবার অনেকে বিদেশ গিয়ে টাকা ইনকাম করে সেটারও আমরা খারাপ নজরে দেখি। আবার দেশে আমরা অনেকে পরিশ্রম করে টাকা ইনকাম করি, সেখানে আপনার ওয়াইফ, আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন, তারা আবার আপনাকে আমরা গাদাই, আপনাকে আমরা নানা ধরনের কথা শুনে। দেশে কিছু হইলো, এটা কোনো কাজ হইলো, এটাকে আমরা আবার ছোট করে দেখি। তা পুরুষ জাতি এমন জায়গায় ঠেকছে, তারা পারে না এখানে টেকতে, পারে না ওখানে টেকতে। যেখানে যায় সেখানেই তাদের কিন্তু গাদানি খেতে হয়, সেখানেই তাদের কিন্তু কথা শুনতে হয়, সেখানেই তাদের কিন্তু প্রতিনিয়ত কি মানুষের কথা শুনে তাদের জীবন সালাবালা হয়ে যায়। তারপরেও এই পুরুষ জাতি তাকে কি করতে হবে, একটা সঠিক একটা সিদ্ধান্তের ভিতরে আসতে হবে, যেটা এখন খুবই জরুরি আমাদের জন্য। হ্যাঁ, ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু ভিসা ওপেন হচ্ছে আস্তে আস্তে, এবং আরও কিছু মিডল ইস্ট কিছু কান্ট্রি রয়েছে, সেখানেও কিন্তু ভিসা আস্তে ওপেন হইতেছে। আপনি এখন এই সমস্ত দেশে, আপনি ছোট দেশে যাবেন 3-4-5 লাখ টাকা খরচ করে, এই টাকাটা কিন্তু আপনার কখনো ব্যাগ আসবে না, সেখানে গিয়ে কিন্তু আপনার পরিশ্রম করতে হবে। আবার আপনি ইউরোপে যাবেন 20-25 লাখ টাকা খরচ করে, এই টাকাটা কিন্তু আপনার ব্যাগ আসবে না, এই 25 লাখ টাকা কিন্তু আপনার ব্যাগ আসতেছে না, কথা বুঝলেন? সেখানে গিয়ে আপনি যদি পরিশ্রম করতে পারেন, টাকা ইনকাম করতে পারেন, তারপরে বিষয়টা আপনারা দেখেন অনেক মানুষ অনেক দেশে গেছে, কি কতজনে সফল হয়েছে, দেখবেন সমান সমান। আজকে দেখবেন হাজব্যান্ড ওয়াইফ ইউরোপে আছে, দেখবেন 1 বছর 2 বছর থাকার পরে একবার আসবে, যা কামাইছে সব শেষ। সারা জীবন যা পরিশ্রম করলো, যে হারাম যা কামাইলো, রেস্টুরেন্ট কোন আর দোকান কোন আর যে জায়গায় কোন, ইউরোপের আপনি এমন কোনো খুব কম সংখ্যক জায়গা ছাড়া আপনি কোনো জায়গায়, মানে আপনি মদ ছাড়া কি আপনি কোনো রেস্টুরেন্টে কাজ করতে পারবেন? আপনি যে এই যে আপনার কি বলে শুয়ার, এই যে শুয়ারের কথা আমরা মুখে আনা আমাদের কি গুনাহ। ইউরোপের কোন রেস্টুরেন্টে কোন দোকানে এই শুয়ারের মাংস নাই? আপনারা একটু খোঁজ করে দেখবেন। সেই টাকায় কিন্তু আমরা খাই, সেই টাকায় আমরা কিন্তু খরচ করি, সেই টাকা দিয়ে আমরা কিন্তু লড়াচড়া করি, আবার আমরা সেটা নিয়ে আবার আমরা গর্ব করি। অথচ বাংলাদেশে যদি একজন লোক সিএনজি চালাই যদি 1000 টাকা ইনকাম করে, সেইটাকে আমরা বাঁকা নজরে দেখি। অথচ সে ইউরোপে কামাইলো হারাম কামানোর পরে তার প্রশংসা আমরা ভাইসে যাই, তাকে আমরা দাম দেই, তাকে আমরা সম্মান করি। অথচ বাংলাদেশে যে সারাদিন পরিশ্রম করে 1000 টাকা ইনকাম করলো, তারে আমরা খারাপ নজরে দেখি, তাকে আমরা নানা ধরনের কথা শোনাই। আসলে আপনি দেখেন, আপনার দাদা গেছে গা, আপনার বাবা গেছে গা, আপনি চলে যাবেন, আমরা এরকম সবাই চলে যাব না, কেউ কিন্তু থাকতে পারবো না। আমাদের কবর কোন জায়গায় হবে তাও আমরা বলতে পারি না। এমন এমন লোক আমি দেখছি যে বাবার কবর কোন জায়গায়, যারা এই প্রবাসে থাকে, বাবার কবরই চেনে না, মার কবরই চেনে না, দাদা দাদির কবরই চেনে না, অথচ সারা জীবন পরে তার জীবন ওখানেই তাকে থাকতে হবে। একবার চিন্তা করে দেখেন, আমরা শুধু বিদেশ বিদেশ বিদেশ, ইউরোপ, যে আপনি আজকে যদি মারা যান কালকে শেষ, অথচ আমরা মাথা ঠান্ডা রেখে নিজের ফ্যামিলি, নিজের বউ বলেন, বাচ্চা, এদের কিন্তু আমরা সঠিক সিদ্ধান্তে নিয়ে আসতে পারি না যে আসলে আমাকে কি করতে হবে। আপনাকে বেঁচে থাকতে হলে আপনাকে কিছু করতেই হবে, এবং এমনভাবে করতে হবে প্ল্যান করে। কিছু টাকা আপনার খরচ হবে, কিছু টাকা আপনার রাখতে হবে। আপনি আজকে একটা অটো চালান, আজকে দেখেন যে বিভিন্ন শহরে মানুষ অটো চালিয়ে কিন্তু দৈনিক 1800 টাকা ইনকাম করে, তার ঘরে ফ্যামিলিতে 300 টাকা খরচ আছে, 500 টাকা কিন্তু সে সেভ করে। দেখেন 1 মাসে সে 15,000 টাকা যদি সেভ করে, 1 বছরে সে কত টাকা সেভ করে, 5 বছরে তার কত টাকা হয়। এবং এই যারা বিদেশ যাওয়ার জন্য 10 লাখ, 12 লাখ, 8 লাখ, 6 লাখ, 20 লাখ টাকা ইনভেস্ট করে, ওই টাকা দিয়ে যদি আপনি সিএনজি চালান বা আপনি একটি অটো চালান, তার সাথে আপনি আরো 5টা অটো কিনে ভাড়া দেন, আপনি ছোটটা গ্যারেজ বানান, সেখানে আরো 5টা অটো আপনি ভাড়া রাখেন, তাহলে কি আপনি বাহির এসে গিয়ে কি আপনি খারাপ থাকবেন?
খারাপ থাকবে না, কিন্তু এটা আমাদের সাহসের দরকার। যে কোনো কাজ, বিজনেস বলেন, যে কোনো ব্যবসা বলেন, যে কোনো কাজই বলেন, সবচেয়ে আগে দরকার হচ্ছে সাহস। আপনি একটা ভালো কাজ করবেন, নানা ধরনের বাধা আসবে। আপনি যদি ব্যবসা বা যে কোনো কিছু যদি আপনি চিন্তা করেন আপনি লস খাবেন, তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। আর বিদেশে যদি আপনার ওরকম প্ল্যানিং থাকে, ওরকম লোকজন থাকে যে আপনি 20 লাখ টাকা খরচ করে গিয়ে আপনি 2 লাখ টাকা কামাইতে পারবেন, 3 লাখ টাকা কামাইতে পারবেন, বা সেখানে আপনার ভালো একটা পজিশন হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু চারিদিকে তো দালাল ভরে গেছে। এই দালালের সাথে তো আপনি যুদ্ধ করে পারবেন না। আপনাকে বলবে অমুক দেশে নিয়ে যাবো, 50,000 1 লাখ টাকা দাও। ওই 1 লাখ টাকা নেওয়া মানে প্রথমে আপনাকে একটা টোপ দেওয়া। ওই টোপে আপনি পড়ছেন, তারপরে আস্তে আস্তে খেলে আপনি দিতেই থাকবেন, কারণ ওই টাকা তো আপনার ব্যাক আসবে না যদি আপনি না দেন টাকা। এই জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে। আপনি পৃথিবীর যে দেশেই যান না কেন, পরিশ্রম আপনাকে করতে হবে। সেই পরিশ্রমটা আপনি বাংলাদেশে বসে করেন, বাংলাদেশে আপনার সেই মেধাটা খাটান, দেখবেন বাংলাদেশে আপনি অনেক ভালো থাকতে পারবেন। অন্তত পক্ষে আপনার ছেলে মেয়ে তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারবেন, ঠিক কিনা? আপনি যে কাজটা পারেন নাই তাদেরকে দিয়ে সেই কাজটা করেন। এজন্য আপনার পড়াশোনা লাগবে, আপনার কাগজপত্র লাগবে, সাথে আপনার পরিশ্রম, ধৈর্য, সময় এবং টাকা। তাহলে আপনি ভালো একটা দেশে গিয়ে সফল হতে পারবেন। এবং সেখানে আপনি এই চিন্তা করবেন না যে আমি সেখানে গিয়ে সারা জীবন আমার জীবনটা ধ্বংস করে ফেলবো, না, সেটা ভাবা যাবে না। আপনি যাবেন কিছু টাকা ইনভেস্ট করে, সেখানে কিছু টাকা আয় করে দেশে চলে আসবেন। এসে আপনাকে ব্যবসা করতে হবে, ভালো কিছু করতে হবে। তো বন্ধুরা, আমি যে কথাগুলি বললাম আপনারা একটু চিন্তা করে দেখেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আমাদের কি করা উচিত বা আমি কি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।